আমি আপনাদের মাঝে আজকে সূরা মুমিনুন, সূরার নামটা কি? মুমিনুন এর প্রাথমিক কিছু আয়াত তেলাওয়াত করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর উপর সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফলকাম। এখন আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে মুমিন কারা। এইটা আমরা কিভাবে বের করব? তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কারা মুমিন, তাদের কিছু আমি চিহ্ন দিলাম, নিদর্শন দিলাম, তাদেরকে তোমরা খুব সহজেই চিনতে পারবা। যেমন আমাদের বাংলাদেশকে বোঝানোর জন্য একটি আপনার পতাকা ব্যবহার করি না আমরা, চারদিকে সবুজ, মাঝখানে একটি লাল বৃত্তের মতো একটি অংশ, ঠিক আছে না? এটা দ্বারা বাংলাদেশ বোঝানো হয়। একইভাবে সৌদি আরবকে বোঝানোর জন্য সৌদি আরবের পতাকার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? এইভাবে এক একটা চিহ্নের মাধ্যমে আমরা এক একটা দেশ বুঝে থাকি। ঠিক তদ্রূপ ভাবে আমাদের ভিতরে মুমিন কারা তাদেরকে বোঝানোর জন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখেছেন। সেই নিদর্শনটা আল্লাহ রাব্বুল আলামিন এক একটার পর এক একটা বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন তাদের একটা গুণ হচ্ছে গিয়া তারা নামাজ আদায় করবে। কি করবে? নামাজ আদায় করবে। আমাদের মধ্যে দেখা যায় লাল শালু পরে, জোরে জোরে ফাল মারে আর জিকির করে, দেখা যায় বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, কিছুই লাগবে না, ঈমান ঠিক তো সব ঠিক আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন তাদেরকে তোমরা চিনবা, তাদের একটি গুণ হচ্ছে গিয়া তারা নামাজ আদায় করবে। বলি সুবহানাল্লাহ। তারা কি আদায় করবে? নামাজ আদায় করবে। এবার আমরা খুব সহজেই বের করতে পারবো কারা মুমিন, কারা মুমিন। মুমিনের প্রথম গুণ হচ্ছে গিয়া নামাজ পড়বে। কি পড়বে? নাকি বলবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, এইসব কথা কিছু বলবে? মুমিন বলবে না। মুমিন সর্বদা নামাজ আদায় করবে।